বিশেষ কমিটির প্রধান ও বাফুফে সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইমরুল হাসান ভবনে পা রাখেন সন্ধ্যায়। এর কিছুক্ষণ পর শুরু হয় আনুষ্ঠানিক কার্যাবলী। রোববার কোচ পিটার বাটলারের ইস্যুতে জাতীয় নারী ফুটবলারদের বিদ্রোহের সমাধানে গঠিত বিশেষ কমিটির মুখোমুখি হয়েছেন সাবিনা খাতুনরা। গতকাল একে একে বিশেষ কমিটির কাছে পিটার বাটলারের বিরুদ্ধে যাওয়ার নিজেদের যুক্তিগুলো তুলে ধরেন বিদ্রোহী 18 নারী ফুটবলার। প্রায় 3 ঘন্টা ধরে তাদের কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন কমিটির সদস্যরা। তাদের দেওয়া বক্তব্যগুলো রেকর্ডও করা হয়। মেয়েদের পর কোচিং স্টাফ ও নারী উইংকেও ডাকবে বাফুফের এই বিশেষ কমিটি। সবার কথা শোনার পর 7 কার্যদিবসের মধ্যে কমিটি তাদের রিপোর্ট উপস্থাপন করবে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের কাছে। এরপরই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। শুরুতে বাটলারের অধীনে হাতে গোনা কয়েকজন নারী ফুটবলার অনুশীলন করেন। সেখানে সিনিয়ররা ছিলেন না। দিন দিন অনুশীলনে ফুটবলারের সংখ্যাও বাড়ছে। যেমন শনিবার 13 ফুটবলার অনুশীলন করেছিলেন পিটারের অধীনে। রোববার তাদের সঙ্গে যোগ দিয়েছেন আরও 2 জন। ক্যাম্পে ডাক পাওয়া 31 ফুটবলারের মধ্যে এখন পর্যন্ত বাটলারের অধীনে অনুশীলন করেছেন 15 জন। সোমবার সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে, কারণ বাফুফে ক্যাম্পে থাকা মেয়েরা সাবিনা সানজিদাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করেননি। বাটলারের বিরুদ্ধে যাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মেয়েদের সমালোচনা করতে দেখা গেছে ফুটবল সংশ্লিষ্টদের। সবকিছু মিলিয়ে গত বছরের অক্টোবরে সাফ জেতার পর মেয়েদের নিয়ে যে উন্মাদনা ছিল দেশের ফুটবলে, সেটা পাল্টে গিয়ে এখন চলছে কাদা ছোঁড়াছুড়ি। ডেস্ক রিপোর্ট, পাবলিক পোস্ট, ঢাকা।